প্রায় ১-১.৫ কোটি টাকার মতো প্রোডাক্ট আমার নষ্ট হয়ে গেছে। আমার ফ্লোরটা এই বিল্ডিংয়ের পঞ্চম তলায় আমার কোম্পানির নাম এন টু ফ্যাশন। আমি মূলত পাঞ্জাবির কাজ করি, পাঞ্জাবির তৈরি করাই। পাঞ্জাবি তৈরি করে আমার ওই ফ্লোরেই আগুনটা লেগেছে। এটা পিছনে একটা জুতার ফ্যাক্টরি আছে, ওরা ওই জুতার ফ্যাক্টরি থেকে আগুন লেগেছে। কিন্তু আমাদের এই পাশ পর্যন্ত কাছাকাছি আগুন এসেছে, কিন্তু আল্লাহর রহমতে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে। কিন্তু এই আমার যে ফ্যাক্টরিতে এটা হচ্ছে যে ধোঁয়ায় এবং কালো এসে এবং আগুনের তাপে আমার টোটাল ওয়ারিং সব মানে গলে গেছে এবং আমার ভিতরে যত মালামাল আছে কালিতে হয়ে, যেহেতু আমার নতুন রেডি প্রোডাক্ট করি, এগুলো সব আসলে সব নষ্ট হয়ে গেছে। এগুলো ইউজ করার মতো আর কোনো অবস্থা নেই মনে হয়। এবং আমরা গোডাউন, আমার কাপড়ের যে গোডাউন আছে, গোডাউনের ভিতরে আমি আসলে ঢুকে লাড়া দেই নাই, যে এখন বলতে পারবো না আসলে। আমার ফ্যাক্টরিতে 10 থেকে 15 হাজার রেডি পাঞ্জাবি আছে এবং 5 থেকে 7 হাজার গজ কাপড়ের মতো আছে। এবং কাপড়গুলো আমার অনেক প্রোডাক্ট রেডি আছে, যেটা কিউসি হবে এই জন্য রেডি করা আছে আমার টেবিলের উপরে। এগুলো সব নষ্ট হয়ে গেছে। কিন্তু গোডাউনের ভিতরে আসলে কী অবস্থা এটা আমি কালকে না দেখে বলতে পারবো না ভাই। আমার 10,000 পাঞ্জাবি, এতে প্রায় 1-1.5 কোটি টাকার মতো প্রোডাক্ট আমার নষ্ট হয়ে গেছে, আমার নিজের ব্যক্তিগত। আমার ঈদের টোটাল আমাদের কাজ চলতেছে, সব ঈদেরই প্রোডাক্টগুলো আমরা কাজ করতেছিলাম। আমি মূলত বাংলাদেশের আমি অঞ্জনসে আমার পাঞ্জাবি যায়, আবার স্বপ্নতে যায়, টেক্স মার্টে যায়। আমি বিভিন্ন ফ্যাশন হাউসগুলোরই অর্ডার নিয়ে কাজগুলো করি। বাংলাদেশে ওয়ান অফ দ্য যত ভালো ভালো ব্র্যান্ড আছে, এদের কাজগুলো ইনশাল্লাহ আমি করি। এই দীর্ঘ আমার ব্যবসা প্রায় 21 বছর ধরে আমি এই ব্যবসার সাথে জড়িত। আজকে তো অফ ডে ছিল, কি মনে হয় আগুনের সূত্রপাতটা কিভাবে হয়েছিল? এখন আসলে ওই যে ফ্যাক্টরিতে আছে সবাই বলে যে বৈদ্যুতিক এর কারণে এই আগুনের ইট হয়েছে। আসলে এখন ফায়ার সার্ভিস যারা আছে এরা ইনভেস্টিগেশন করে, তারপরে এটা তো আর আসলে বলতে পারি না। ওই ফ্যাক্টরিটা এই বিল্ডিংয়ে নতুন হয়েছে, মনে হয় 2-3 মাস হয়েছে মাত্র। এখন আসলে যে পরিস্থিতি, এখন কি অবস্থা হয়, বিদ্যুৎ কতদিনে দেয়, সব কিছু নির্ভর করবে। আর যদি এইটার দিকে যদি বিদ্যুৎ যদি খুব দ্রুত না দেয়, আমরা ওভারকাম করার চেষ্টা করব। কিন্তু বিদ্যুৎ যদি আমাদের সংযোগ দেওয়া হয়, আমরা আবার কাজ করে ওয়ারিং করে আমাদের মতো আমরা একটু কাজবাজ করার চেষ্টা করব। কিন্তু এইটা আবার কবে নাগাদ কী দেয়, আর সামনে যেহেতু ঈদ, ঈদের ভিতরে আরও অনেক সবাই আসলে ঈদের কাজ। আমরা সরকারের কাছে আবেদন জানাবো যে সুষ্ঠু তদন্ত করে আমাদের বিদ্যুৎ লাইনটা যদি সংযোগটা দেওয়া হয়, আমরা আশা করি 2-1 দিনের ভিতরে আমরা আবার করে আমরা আবার কাজে ফিরতে পারবো ইনশাল্লাহ। আহত মানে ওই রকম হয় নাই, কারণ আসলে আজকে বন্ধের দিন ছিল, তো এই জন্য ম্যাক্সিমাম লোকই বাইরে ছিল। এই কারণে আমি বাসায় ছিলাম, আমি মাত্র নামাজ পড়ে এসেছি, যে খাবো, এর মধ্যে আমার ফোন আসছে, আমি দ্রুত চলে এসেছি। আমরা আমাদের সেফটির জন্য আমরা ফায়ারের যে করার জন্য ওইগুলো আমাদের সব ম্যাক্সিমাম ফ্যাক্টরিতে ওইগুলো আছে। আমরা এগুলো আমার নিজের ফ্যাক্টরিতে আমার আছে 2টা, এই যে ওইটা কি বলে, হ্যাঁ, এইগুলো আমার রাখা আছে।